আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আপনাদের সাথে দেখাবো বলে স্টেইনলেস স্টিলের খুব সুন্দর সুন্দর কিছু কুকওয়্যার। এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। আমার পুরাতন আমি আগে ব্যবহার করতাম স্টিলের বেশ কিছু প্রোডাক্ট, সেগুলোর কোয়ালিটি কেন যেন তেমন একটা ভালো ছিল না, কিন্তু বর্তমানে এত ভারী ভারী স্টিলের প্রোডাক্টগুলো বা স্টিলের কুকওয়্যারগুলো অনেক ভারী। এই যে দেখেন কতটা থিক। আমি আশা করি এই পাতিলগুলা বা কড়াইগুলোতে রান্না করলে আশা করি পুড়ে যাবে না। আমারও পুরানো অভিজ্ঞতা ছিল, খুব বেশি একটা অভিজ্ঞতা ভালো ছিল না, রান্না করতে গেলে খালি পুড়ে যেত, মনে হতো যে স্টেনলেস স্টিলের বা স্টিলের কিছু কেনা মানেই লস। কিন্তু বর্তমানে ওই দিন দোকানে গিয়ে আমার ধারণা পুরাই পাল্টে গেছে। আর স্টিলের জিনিস তো খুব বেশি ঘন ঘন কেনাও যায় না, কেনার লাগেও না, কারণ স্টেনলেস স্টিল তো যুগের পর যুগ চলে যায়। তো ওই দিন আমার লাস্ট ভিডিওতে একটা ভিডিওতে একটা আপু, আমার একটা সুইট আপু কমেন্টস করছে যে আপু আপনি এসকেবির পণ্য নিয়ে স্টিলের কিছু জিনিস নিয়ে একটা ভিডিও করেন। তা আপুর কথা রাখতেই আমার যাওয়া এবং গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ। এত সুন্দর সুন্দর জিনিস আর মাশাআল্লাহ এত হ্যাভি। আমি আশা করি এবার প্রোডাক্টগুলো ভালো হবে, পুড়ে যাবে না আমার কেন যেন মনে হচ্ছে, কারণ অনেক ভারী জিনিসে কিন্তু তরকারি রান্না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, আপনারা আমার সাথে দেখতে থাকেন এত সুন্দর সুন্দর জিনিস। আর সাইজ মাশাআল্লাহ একদম ছোট নাই, খুব বেশি একটা ছোট না, মাঝারি থেকে মোটামুটি বড় সাইজের জিনিসই আছে। আর এমন কিছু জিনিস দেখলাম সেটা আরও ভালো লাগতেছিল। আপনি চাইলে সরাসরি চুলায় রান্নাও করতে পারবেন এবং রান্না শেষে সরাসরি চুলায় সার্ভও করতে পারবেন, টেবিলে সার্ভও করতে পারবেন, নো প্রবলেম। এই প্রোডাক্টগুলো কিন্তু ভালোই। রান্না করতে হয়তো বা ইলেকট্রিক চুলায় রান্না করাটা সহজ হবে, কারণ এটা একদমই ফ্ল্যাট। রান্না করা শেষ করার পরে আপনি সার্ভ করে দিতে পারবেন, আপনাকে আলাদা কোনো পাতিলে নিতে হবে না। এই যে দেখেন, আমি একটা এটা সসপেন স্টাইল হইলেও কিন্তু পাতিলের মতো ডিপ, পাতিলের মতো অনেক গভীর, আর ভিতরে কিন্তু অনেক স্পেস। আমি চুলার উপরে বসায় দেখতেছিলাম, কি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আসছে কোরবানিদের জন্য এমন একটা সুন্দর জিনিস তো কেনাই যেতে পারে, ঠিক না? কি বলেন সবাই? আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদের সাথে আরও অনেক সুন্দর একটা কুকওয়্যার শেয়ার করতেছি। এই কুকওয়্যারটা আমার ভালো লাগছে, হ্যান্ডেলটাও দেখেন কি সুন্দর, খুব মজবুত, অনেক ভারী। আর দামগুলো তো নিশ্চয়ই আপনারা আমার সাথে থেকে দেখতে পারতেছেন। আসলে আমি আপনাদের সুবিধার জন্য দামগুলো তুলে নিয়ে আসি, মুখে দাম বলার চেয়ে গায়ে দামটা দেখাই দিলে আপনাদের সুবিধা হবে। আর এর মাঝখানে আমি আরেকটা কথা বলি, আমার একটা ভিডিওতে দুজন মানুষ কমেন্টস করছে বেশি বকবক করে। আসলে আমি যদি বকবক না করি, আমি আপনাদেরকে তো বোঝাতে পারবো না আমি কি দেখাতে চাচ্ছি, এটা তো আপনারা আমার কথা ছাড়া বুঝবেন না। তাই আমি একটু বলে বোঝানোর চেষ্টা করি। তারপরেও আমি সরি যারা আমাকে কমেন্টস করছেন বেশি কথা বলে, আমি চেষ্টা করব কম কথা বলে ভিডিও দেওয়ার জন্য। এই ছোট্ট বাটিটাও দেখলাম। স্টিলের জিনিসের দাম এখন অনেক বেড়ে গেছে। লোকালি বা বাইরে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় ওইগুলোর কোয়ালিটি কেমন আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু শপে একটা ভালো ব্র্যান্ডের শপে গেলে একটা ভালো ব্র্যান্ডের জিনিস কিনলে কিন্তু ভালো টাকা দিয়ে কিনতে হবে। আর আমরা এটা জানি, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই হয়, আর আশা করি কোয়ালিটিও তো নিশ্চয়ই খুবই ভালো হবে। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস, এই সার্ভিং ডিশ বলেন, কুকওয়্যার বলেন, দুইভাবেই ব্যবহার করা যাবে। এমন একটা কিন্তু আমার আছে, অনেক ভারী, অনেক বেশি ভারী। সরাসরি চুলায় বসাই দিয়েও রান্না করা যায়, আবার দেখা গেছে চুলা থেকে নামায় আনার পরেও কিন্তু টেবিলে সার্ভ করে দেওয়া যায়, কষ্ট কমই হয়। তো আমারটা হচ্ছে ছোট, এই যে আমি আপনাদের সাথে দেখাচ্ছি, আমারটা হচ্ছে এই সাইজের। তো আপনি দামটাও তো দেখতেছেন নিশ্চয়ই, দামও বেশ ভালো। স্টিলের প্লেটেরও দাম অনেক বেড়ে গেছে। ছোটোবেলায় আমরা 3 ভাই বোন স্টিলের প্লেটে ভাত খেতাম, ভালো লাগতো ভাত খেতে। যখন বড় হতে লাগলো আমার বুঝতে শিখলাম যে কি ব্যাপার, যুগ যুগ চলে যাচ্ছে, স্টিল তো নষ্ট হয় না। আসলে স্টিলের এই একটা পজিটিভ দিক, একটু দাম দিয়ে কিনলেও কিন্তু দিনের পর দিন ভালো থাকে। আর আমি দোকানের ভাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, ভাইয়া বলছে আপু এই প্রোডাক্টগুলো কালো হয়ে যাবে না। অনেকেই কিন্তু একটা অভিযোগ করে স্টিলের প্রোডাক্ট কালো হয়ে যায়, তা আশা করি কালো হবে না, আপনারা কিনবেন।